আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, রে হে আজরাইল, এই পৃথিবীর ভিতরে তুমি কত মানুষের জান কবজ করলা? এই পৃথিবীর ভিতরে তুমি কত মানুষের জান কবজ করলা? মায়ের সামনে ছেলের লাশ, মায়ের সামনে থেকে তার সন্তানকে তুমি নিয়ে আসলা, বাবার সামনে থেকে তার ছেলেকে নিয়ে আসলা, আবারও ছেলের সামনে থেকে তার বাবাকে নিয়ে আসলা, স্ত্রীর সামনে থেকে তার স্বামীকে জান কবজ করে আমার দরবারে নিয়ে আসলা, আবার স্বামীর সামনে থেকে তার স্ত্রীর জান কবজ করে আমার সামনে নিয়ে আসলা। এই পৃথিবীর ভিতরে তুমি অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষের জান কবজ করলা। হে আজরাইল, এত মানুষের জান কবজ করার পরে কি তোমার কি কোনো দিন কোনো মানুষের জান কবজ করার সময় তোমার কি কষ্ট লাগছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে হে আজরাইল, তুমি বলো তোমার কি এত মানুষের জান কবজ করলা, কোনদিন কি কোনো মানুষের জান কবজ করতে যায় তোমার কষ্ট লাগছিল কিনা? তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে আল্লাহ, এই পৃথিবীর ভিতরে আমি দুইটা মানুষের জান কবজ করতে যাই একটু কষ্ট লাগছিল। কয়টা? জোরে বলেন। দুইটা মানুষের জান কবজ করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রে আল্লাহ, আমার এই পৃথিবীর ভিতরে মাত্র দুইটা মানুষের জান কবজ করতে যে কষ্ট লাগছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, রে আজরাইল, তুমি বলো কোন দুইটা মানুষের জান কবজ করতে যে তোমার কাছে বেশি কষ্ট লাগছিল? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রে আল্লাহ, একদিন বিশাল সমুদ্রের ভিতরে, বিশাল বড় জাহাজের ভিতরে অনেক মানুষ, হাজার হাজার মানুষ, অনেক মানুষ একটা জাহাজের ভিতরে ছিল। বিশাল বড় সমুদ্রের ভিতরে জাহাজটা চলতে লাগলো, চলতে লাগলো। এক পর্যায়ে বিশাল বড় জাহাজটা যখন সমুদ্রের ভিতরে চলতে লাগলো, ওই সময় সমুদ্রের ভিতরে বিশাল বড় ঝড় তুফান শুরু হয়ে গেল, বিশাল বড় প্লাবন শুরু হয়ে গেল, বিশাল বড় ভূমিকম্প শুরু হয়ে গেল। এই ভূমিকম্প ঝড়ের ভিতরে দেখলাম জাহাজটা একেবারে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। জাহাজের ভিতরে যখন দেখলাম জাহাজটা একেবারে তলায় গেল, জাহাজটা একদম টুকরা টুকরা হয়ে গেল। এর ভিতরেই দেখলাম এক পর্যায়ে জাহাজের সমস্ত মানুষ সকলেই সমুদ্রের ভিতরে ডুবে মৃত্যুবরণ করলো। সমস্ত মানুষ যখন জাহাজের ভিতরে থেকে সমস্ত মানুষ সমুদ্রের ভিতরে তলায় গেল, সমস্ত মানুষ জাহাজের ভিতরে মৃত্যুবরণ করলো। কিন্তু ওই জাহাজের ভিতরে ছিল একজন গর্ভধারিণী মা, একজন গর্ভধারিণী মহিলা ছিল। ওই মহিলাটা ছিল প্রেগনেন্ট মহিলা। ওই মহিলা যখন সমুদ্রের ভিতরে সমস্ত মানুষ মারা গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আজরাইল, ওই যে দেখো সমুদ্রের ভিতরে একজন মহিলা, ওই মহিলার জানটা তুমি কবজ করে নিয়ে আসো এই মুহূর্তে। ওই মহিলাকে তুমি কি করো? এই মুহূর্তে তার প্রসব বেদনা দিয়ে ওই বাচ্চাটাকে গর্ভধারণ করাইয়া তুমি ওই মাকে জানটা কবজ করে আমার দরবারে তুমি জানটা নিয়ে আসো। আমার দরবারে তুমি জানটাকে কি করো? জমা রাখো, জমা দাও। এই কথা যখন বলছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে আজরাইল কি করলেন? ওই মহিলার গর্ভপাত করাইয়া দিলেন। গর্ভপাত করানোর পরে ছেলেটা বিশাল বড় সমুদ্রের ভিতরে কি করলেন? মা ওই ছেলেটাকে একটা তক্তার উপরে ভাসায় রাখলেন। একটা তক্তার উপরে তার ছেলেটাকে, চার সন্তানটাকে তক্তার উপরে রাখলেন। রাখার পরে মা তক্তাটাকে ধরে রাখছে যাতে করে সমুদ্রের ঢেউর ভিতরে তার ছেলেটা তলায় না যায়, তার ছেলেটা কোনোভাবেই যত মারা না যায়। তার ছেলেটাকে এক পর্যায়ে মা তক্তাটাকে ধরে রাখলেন। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে অর্ডার করলেন, হে আজরাইল, যাও যাও, এখন তুমি ওই মায়ের জানটা কবজ করে আমার কাছে নিয়ে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, রে আল্লাহ,
বিশাল বড় সমুদ্রের ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল, এর ভিতরে জাহাজটাও ডুবে গেল, জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। এই সমুদ্রের ভিতরে এই মাটাকে যদি আমি এখন জানটা কবজ করে নিয়ে আসি, এই ছেলেটার কি হবে বা এই মায়ের কি হবে? যদি সমুদ্রের তীরে হয়তো বা লোকালয় হইতো বা একদম শুকনা কোনো জায়গার ভিতরে হইতো, এই সময় যদি জানটা কবজ করে ফেলাইতাম তাহলে হয়তো শিশুটাকে কোনো মানুষ নিয়ে যাইতে পারতো। কিন্তু এই বিশাল বড় সমুদ্রের ভিতরে এখন যদি আমি তার মার জানটা কবজ করে ফেলি তাহলে এই ছেলেটার কি হবে বা এই মায়ের কি হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল বলতেছেন, রে হে আল্লাহ, তুমি আমাকে বানাইছো আজরাইল, আমার ভিতরে নির্দয় বলতে মায়া বলতে কোনো কিছুই নাই, আমার তোমার হুকুম হয়ে গেছে, এখন আমি তার জানটা কবজ করতেই হবে। ওই মুহূর্তে আল্লাহ আমি তোমার অর্ডার পেয়ে যখন ওই মহিলার জানটা কবজ করতে গেলাম তখন আমার হৃদয়ের ভিতরে আমার অন্তরের ভিতরে একটু জ্বালা কষ্ট লাগছিল। বলেন না আল্লাহু আকবার। ওই মুহূর্তে কি করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল ওই মহিলার জানটা কবজ করে নিয়ে গেলেন। আর ওই যে তার ছেলেটা যখন তক্তার উপরে ভাসায় রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নীলা খেলা, সমস্ত মানুষ মারা গেল কিন্তু ওই ছেলেটাকে ভাসায় 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 রাখলেন। এক পর্যায়ে এদিক দিয়ে বিশাল বড় সমুদ্রের ভিতরে যখন ছেলেটাকে ভাসায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন লোকালয় কিনারের ভিতরে, নদীর কিনারের ভিতরে, সাগরের কিনারের ভিতরে নিয়ে আসতে লাগলেন। এদিক দিয়ে জঙ্গলার একটা বাঘ, তার ছেলে তার বাচ্চা হয়েছে। জঙ্গলার বাঘের যখন বাচ্চা হয় দেখবেন স্তনটা ওই সময় দুধে ভরপুর থাকে, পরিপূর্ণ থাকে, তখন স্তনটা দেখবেন দুধে পরিপূর্ণ থাকে। কিন্তু জঙ্গলার বাঘের যখন বাচ্চা হয়েছে সঙ্গে সঙ্গে তার বাচ্চাগুলি মারা গেছে। এই কারণে বাঘটা কি করছেন, মনের দুঃখে হাঁটতে হাঁটতে যখন তিনি একদম সমুদ্রের কিনারে পানি খাওয়ার জন্য আগাইলেন, এক পর্যায়ে বাঘটা কি করলেন সমুদ্রের কিনারে যায় যখন বাঘটা পানি খাইতে গেলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তার কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ছেলেটা সাগরের ভিতরে তক্তার উপরে ভাসায় রাখলেন, ওই ছেলেটা এক পর্যায়ে যখন বাঘ পানি খাইতে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের স্তনের ভিতরে ওই ছেলেটার মুখটা লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ওই ছেলেটার যখন বাঘটা কি করলেন, ছেলেটা যখন বাঘের দুধ খাইতেছিল তখন বাঘের খুব আরাম রাখতেছিল। বাঘের উদ্দেশ্য হইল, বাঘের কাজ হইল মানুষ খাওয়া, বাঘের কাজ হইল মানুষের গোস্তর যদি গন্ধ পায় তাহলে বাঘ বড়ই খুশি হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের অন্তরের ভিতরে ওই ছেলেটার প্রতি মায়া দিয়ে দিলাম, মায়া জন্মায়া দিলাম। তখন বাঘটা এক পর্যায়ে কে করলো, ওই ছেলেটাকে গর্দানটা ধরে একদম তার বিশাল বড় জঙ্গলার ভিতরে নিয়ে গেল। বাঘটা দীর্ঘ 13 মাস পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলেটাকে কে করলাম, দুধ খাওয়ায়া বড় করলাম। দীর্ঘ 13 মাস পর্যন্ত যখন দুধ খাওয়ায়া বড় হওয়ার পরে এবার তিনি কি করলেন, এক পর্যায়ে বাদশা হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পরে তিনি রাজা হয়ে গেলেন, তিনি বাদশা হয়ে গেলেন। তার নাম হইল বাদশা সাদ্দাত। কে বলে? বাদশা সাদ্দাত। এক পর্যায়ে তিনি একদম মিশরের একদম বাদশা সাদ্দাত বিশাল বড় রাজা হয়ে গেলেন। বিশাল বড় বাদশা হয়ে যখন গেলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই লোকটা আসছিল। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, রে হে হুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে আমাদের কাছে এসে দাওয়াত দাও, তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, তবে জান্নাতের ভিতরে কত নিয়ামত রাখছে, কত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে, তুমি যে প্রতিদিন আমাদের কাছে আইসা দাওয়াত দাও, আমি আল্লাহ পাক তোমার আল্লাহর জান্নাতে যাব না। বলেন না নাউজুবিল্লাহ। আমি তোমার আল্লাহর জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। তুমি বলো তোমার আল্লাহর জান্নাতে কি কি আইটেমের ব্যবস্থা হবে, তোমার আল্লাহ জান্নাতের ভিতরে কত কিছু রাখবে, তুমি বলো, আমি জান্নাত বানাবো, আমি তোমার আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করব না।
এবার যখন হুদ আলাইহিস সালাম বললেন আল্লাহর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, বলেন না সুবহানাল্লাহ। একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, মণি মুক্তা দেয়া হবে তার গাঁথনি। এই কথা যখন বলছে সাদ্দাতকে, যখন এই কথা বলছে হযরত হুদ আলাইহিস সালামের কথা শোনার পরে সাদ্দাত এবার চিন্তা করতেছে, আমি আর তোমার আল্লাহর জান্নাতের ভিতরে যাব না, আমি তোমার আল্লাহর জান্নাতে প্রবেশ করব না, আমি নিজেই আমি নিজেই দুনিয়ার ভিতরে জান্নাত বানাইতে চাই, নিজেই জান্নাত বানাবো। এবার সাদ্দাত তার কর্মীদেরকে অর্ডার করলেন, যাও যাও এই পৃথিবীর ভিতরে যত জায়গায় স্বর্ণ পাবা, যত স্বর্ণ রূপা যত কিছুই পাবা, সব স্বর্ণগুলি আমার কাছে এনে জমা করো। এই সমস্ত স্বর্ণ দিয়ে আমি আমার জান্নাত বানাবো। 48 কিলোমিটারের ভিতরে 12,000 কামরা বিশিষ্ট একটা জান্নাত বানাইলেন সাদ্দাত। সাদ্দাত কি করলেন, যখন তার কর্মীদেরকে যখন একদম এলাকার ভিতরে সমস্ত জায়গায় জায়গায় যখন বেজায় দিলেন, লাগাইয়া দিলেন, এবার সাদ্দাতের কর্মীরা কি করতেছিলেন, যত মানুষের কাছে স্বর্ণ পায় সমস্ত মানুষের কাছ থেকে স্বর্ণগুলি আনতে লাগলেন। এক পর্যায়ে একজন মহিলা, তিনি ছিলেন বিধবা মহিলা, তার স্বামী নাই, তার ছেলে সন্তান কেউ নাই, শুধুমাত্র তার কাছে একটু জ্বালা স্বর্ণ ছিল, ওই স্বর্ণটুকুই তার ছিল সম্বল, ওই স্বর্ণটুকুই তার শেষ সম্বল ছিল। ওই স্বর্ণটা যখন সাদ্দাতের কর্মীরা যখন আনতে গেলেন, ওই মহিলা বলতেছে, না না আমি আমার স্বর্ণ দিব না, এতটুকুই আমার শেষ সম্বল, আমি আমার স্বর্ণটুকু দিব না। এবার যখন মহিলা এই যে দেওয়ার জন্য যখন দ্বিধাবোধ করলেন, এবার সাদ্দাতের কর্মীরা ওই মহিলার, বিধবা মহিলার স্বর্ণটুকু জোরপূর্বক নিয়ে আসলেন। এবার মহিলা মাটির ভিতরে গড়াগড়ি খায়া একটা বদদোয়া দিয়েছিলেন, এই বদদোয়াই সাদ্দাতকে ধ্বংস করে দিছে। ওই মহিলা বদদোয়া দিলেন, কি বললেন, ওই মহিলা বলতেছেন, রে আল্লাহ, এই পৃথিবীর 3 জন মানুষের দোয়া একদম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। এর ভিতরে একজন হইল মাজলুম, আর একজন হইল মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। ওই মহিলার ছিল মাজলুম ব্যক্তির দরবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল হয়ে যায়। মাজলুমের দোয়ার ভিতরে কোনো আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকে না, বলেন না সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তি ছিলেন মাজলুম, আর সাদ্দাতের কর্মীরা তার কাছ থেকে জুলুম করে যখন স্বর্ণগুলা নিয়ে আসলো, এবার ওই মহিলা একটা বদদোয়া দিলেন। ওই মহিলা বলতে লাগলেন, হে আল্লাহ, আজকে তোমার যেই মানুষটা আমার শেষ সম্বলটুকু নিয়ে গেল, তুমি এই মানুষটার কি করতে দিও না, তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে দিও না, তুমি তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে দিও না। এবার এক পর্যায়ে যখন ওই স্বর্ণ নেওয়ার পরে সাদ্দাত কি করলেন, 22,000 শ্রমিক মিল্লা একদম 20,000 কামরা বিশিষ্ট, 22,000 কামরা বিশিষ্ট যখন একটা জান্নাত বানাইলেন সাদ্দাত। জান্নাত বানানোর পরে যখন সাদ্দাতের জান্নাত বানানো কমপ্লিট হয়ে গেল, সাদ্দাতের জান্নাত বানানো যখন কমপ্লিট হয়ে গেল, একেবারে কমপ্লিট হয়ে গেল, এবার সাদ্দাত কি করলেন, রাজকীয় ঘোড়ার উপরে উঠা তার সাদ্দাত এবার জান্নাত উদ্ভাবন করার জন্য রওনা করলেন। সাদ্দাত যখন তার জান্নাত উদ্ভাবন করার জন্য রওনা করলেন, এক পর্যায়ে যখন কি করলেন, সাদ্দাত বিশাল বড় সেনাবাহিনী, হাজার সেনাবাহিনীদেরকে পাহারা দিয়ে জান্নাত যখন উদ্ভাবন করার জন্য শাহী ঘোড়ার উপরে চৈরা যখন সাদ্দাতের জান্নাত ভ্রমণ করার জন্য যখন সাদ্দাত যাইতে লাগলেন, এক পর্যায়ে যখন সাদ্দাত কি করলেন, তার জান্নাতের গেটের কাছে গেলেন। এরকম ভাবে তার সেনাবাহিনী পাহারা দিতেছিল। সাদ্দাত যখন জান্নাতের গেটের সামনে গেলেন, সাদ্দাত জান্নাতের গেটের সামনে যাওয়া মাত্রই কি করলেন, একজন মুসাফির দেখতেছে, সাদ্দাত দেখতেছে গেটের সামনে একজন মুসাফির বসা। একজন মুসাফির বসা দেখে সাদ্দাতের মাথা গরম হয়ে গেছে। হাই হাই, এত সুন্দর করে সেনাবাহিনী দিয়ে আমি পাহারা দিলাম, আমার সাদ্দাত, আমি আজকে জান্নাত ভ্রমণ করব, জান্নাতটা ঘুরে দেখব, এই এত সুন্দর করে সেনাবাহিনী দিয়ে পাহারা দিলাম, আজকে রাগ আমি যখন আমার এই সাদ্দাত আমি কি করলাম, আজকে আমার জান্নাতটা ভ্রমণ করার পরে তাদের সকলের চাকরি বরবাদ করে দিব, সকলেই চাকরি বাদ করে দিব। সাদ্দাত যখন এই চিন্তা করতে লাগলেন, এক পর্যায়ে কি করলেন, সাদ্দাতের পিছনে হাজার মন্ত্রীরা দাঁড়ায় রয়েছে। এবার সাদ্দাত চিন্তা করতেছে, আমি যদি এখন মুসাফিরকে লাথি মারি তাহলে মান সম্মান চলে যাবে,
আমি যদি এখন মুসাফিরকে লাথি মারি তাহলে মানুষ অনেক আমার পিছনে হাজার হাজার মন্ত্রীরা আছে, হাজার হাজার বাদশারা আছে, তারা যদি আমার এই কাজটা দেখে তাহলে তারা অন্তরের ভিতরে ঘৃণা করবে। এবার সাদ্দাত যখন এক পর্যায়ে এটা চিন্তা করার পরে সাদ্দাত যখন জান্নাতের ভিতরে ঢুকবে, এবার মুসাফিরকে বলতেছে, হেই মুসাফির, দাঁত কিমরে সাদ্দাত বলতেছে, যা যা এখন থেকে সরে যা, আমি তোকে, তুই পরে যা চাবি আমি তোকে তাই দিয়ে দিব, তুই যা চাবি আমি তোকে তাই দিয়ে দিব, তুই এখন থেকে সরে যা, পরে তুই পরে আসিস, তোকে আমি ভিক্ষা যা লাগে তাই দিয়ে দিব, এখন তুই আসিস না, পরে শোন শোন, তুই এখন থেকে সরে যা। এবার ওই মুসাফির তোরে সাদ্দাত, না তুমি একটু মাথাটা একটু নিচা করো, আমি তোমার সাথে দুইটা কথা বলবো। কয়টা? আমি তোমার কানে কানে কয়টা কথা বলবো। এই কথা যখন বলছে, এবার সাদ্দাত বলতেছে, তুই সরে যা, এখন তোর সাথে আমার কথা বলার কোনো সময় নাই, আমি এখন আমার জান্নাত বানাইলাম এত সুন্দর কইরা, আমি আজকে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমি আমার জান্নাত উদ্ভাবন করার জন্য আসলাম, তোর কথা শোনার জন্য আমার সময় নাই, তুই এখান থেকে সরে যা, এখান থেকে সরে যা। এই কথা যখন বলছে, এবার ওই মুসাফির ব্যক্তি বলতেছে, না না, আমি যাওয়ার জন্য আসি নাই, আমি দুনিয়ার বাদশার, যত বড় বাদশাই হোক না কেন, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, যার দরবার, যার দরজার ভিতরে একবার কড়া লাগাইয়া দেই, দুনিয়ার কোন রাজা বাদশা আমাকে সরাইতে পারে না, দুনিয়ার কোন যত বড় মন্ত্রী হোক না কেন, দুনিয়ার কোন রাজা বাদশা আমাকে সরাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এবার সাদ্দাতকে ডাক দিয়ে বলতেছে, সাদ্দাত তোমার মাথাটা একটু নিচা করো, আমি তোমার সাথে কয়েকটা কথা বলবো। এবার সাদ্দাত ঘোড়ার পায়ে থেকে কি করলেন, একটা পাও নিচে রাখলেন, নিচে রাখার পরে যখন সাদ্দাতের মাথাটা একটু নিচা করলেন, এবার আজরাইল কি করলেন, তার মুখটা লাগাইয়া বলতেছে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি হলাম মালাকুল মাউত আজরাইল। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন বলতেছে আমি মালাকুল মাউত আজরাইল, সাদ্দাতের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, সাদ্দাত ভয় পেয়ে গেছে, হায় হায়, এখন যদি আমাকে মৃত্যু হয়ে যায় তাহলে আমার কি হবে? এত সাধনা কইরা আমি দীর্ঘ 20 বছর লাগাইয়া 22,000 শ্রমিক মিল্লা জান্নাতটাকে বানাইলাম, আমি যদি আমার জান্নাতের ভিতরে না যাইতে পারি তাহলে তো আমার আজকে আশাটা পূরণ হবে না। এবার আজরাইলকে বলতেছে, রে হে আজরাইল, তুমি তোমার মালিক রে বলো আমাকে যেন কিছু সময় দেয়, আমাকে যেন কিছু সময় আমাকে সময় দেয়, আমি যাতে করে আমার জান্নাতটা ঘুরে দেখতে পারি, এরপরে তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমার কোনো আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, রে আল্লাহ, এই সাদ্দাতকে তুমি কিছুটা সময় দিতে পারো কিনা, তুমি এই সাদ্দাতকে কিছুটা সময় দাও যাতে করে তার জান্নাতটা ঘুরে দেখতে পারে, এরপরে আমি তার জানটা কবজ করে ফেলবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে হে আজরাইল, এই পৃথিবীর ভিতরে কত মানুষের জান কবজ করলি, পৃথিবীর ভিতরে কত মানুষের জান কবজ করলি, কখনো তো তুই আমার কাছে আরজি পেশ করলি না, কখনো তো তোর অন্তরের ভিতরে মায়া লাগলো না, আজকে তার জন্য কেন তোর অন্তরের ভিতরে মায়া লাগলো? এবার আজরাইল ডাক দিয়া বলতেছেন, রে হে আল্লাহ, এত বছর লাগে তিনি জান্নাতটা বানাইলেন, এই কারণে তার জন্য আমার একটু অন্তরের ভিতরে মায়া লাগতেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজরাইল ডাক দিয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলতেছেন, এই পৃথিবীর ভিতরে তোমার সবচেয়ে বেশি জান কবজ করতে কোনোদিন কি কষ্ট লাগছে নি? তখন বলতেছে, আল্লাহ, আমার 2টা মানুষের জান কবজ করতে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। একটা হইল ওই যে সমুদ্রের ভিতরে সাদ্দাতের মায়ের যখন জান কবজ করলাম, যখন সমুদ্রের একদম জাহাজটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সমুদ্রের ভিতরে সমস্ত মানুষ মারা গেল, সাদ্দাতকে যখন ওই তার মা যখন সমুদ্রের ভিতরে প্রসব করলো, যখন তার মা ছিল প্রেগনেন্ট, গর্ভধারণী তার মা ছিল, ওই সাদ্দাতকে যখন সমুদ্রের ভিতরে, যখন সাদ্দাতের মা যখন তাকে গর্ভধারণ করার পরে যখন তুমি অর্ডার করলা, আল্লাহ তুমি এখন যে কি করো, আজরাইল যাও তার মায়ের জানটা কবজ করে নিয়ে আসো, ওই সময় আমার অন্তরের ভিতরে একটু মায়া লাগছিল, একটু কষ্ট লাগছিল। আজকে হইলো এই যে সাদ্দাত জান্নাতটা ভ্রমণ করবে, এই সাদ্দাত জান্নাত ভ্রমণ করবে, এই কারণে আমার সাদ্দাতের উপরে একটু মায়া লাগতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাতকে বলতেছেন, রে হে আজরাইল, তুমি কি চিনো নাকি এই ব্যক্তিকে?
তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে আজরাইল বলতেছে, না না, আমি তো চিনি না, এই যে সাদ্দাতটাকে আমি তো চিনতে পারলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আজরাইল, আমি এত সুন্দর করে সমুদ্রের ভিতরে সমস্ত মানুষ মারা গেল, দীর্ঘ 13 মাস পর্যন্ত আমি এই সাদ্দাতরে কি করলাম, তার মা বাপ ছাড়া তাকে পারলাম, দীর্ঘ 13 মাস পর্যন্ত বাঘের দুধ খাওয়ায়া তাকে বড় করলাম, আজকে এত ধন সম্পদ তাকে দিলাম, এত কোটি কোটি টাকার মালিক তাকে বানিয়ে দিলাম, আজকে এই সাদ্দাত আমি মালিকের বিরুদ্ধেই লাগছে, আজকে মালিকের বিরুদ্ধেই বলতেছে, আজকে আমি কি করব না, তোমার মালিকের জান্নাতের ভিতরে যাব না। আজকে আমি মালিকের জান্নাতের ভিতরে না যেয়ে তিনি দুনিয়ার ভিতরে নিজেই জান্নাত বানাইলেন। বলেন না নাউজুবিল্লাহ। এই সাদ্দাতই সেই সাদ্দাত যাকে আমি দীর্ঘ 13 মাস পর্যন্ত সমুদ্রের ভিতর থেকে নিয়ে একদম বাঘের দুধ দীর্ঘ 13 মাস পর্যন্ত খাওয়ায়া বড় করলাম। এত ধন দৌলত, এত ধন সম্পদ দেওয়ার পরে যেই ব্যক্তি আমার নাফরমানি করে, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার কোনো মানুষ আমি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেই, কিন্তু কোন মানুষকে ছেড়ে দেই নাকি বলেন? কোনো মানুষকে ছেড়ে দেয় না। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের কানে কানে ডাক দিয়া বলতেছে, আমি মালাকুল মাউত আজরাইল। এবার আজরাইল যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই সাদ্দাতকে আমি এত ভালোভাবে এত লালন পালন করার পরে আজকে সে নিজেই জান্নাত বানাইলো, তাকে আর সময় দেওয়া যাবে না, সময় দেওয়া যাবে না। এবার সাদ্দাত ঘোড়ার উপর থেকে লাফ যখন দিবে জান্নাতের চৌকাঠটা ধরার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের আজরাইল সঙ্গে সঙ্গে তার জানটা কবজ করে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন সাদ্দাতের জানটা কবজ হয়ে গেল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কেন তিনি তার জান্নাতের ভিতরে যাইতে পারলো না জানেন নাকি? এই যে সাদ্দাত কি করলো, দীর্ঘ এলাকার ভিতরে পৃথিবীর ভিতরে যত মানুষের কাছে স্বর্ণ রূপা পাইছে, সমস্ত মানুষের স্বর্ণগুলি জোগাড় করে, সমস্ত মানুষের স্বর্ণ যারা দিতে চাই না, জোর জুলুম করে সমস্ত মানুষের স্বর্ণগুলি নিয়ে আসছে সাদ্দাত। সমস্ত মানুষের স্বর্ণগুলি যখন নিয়ে একত্রিত করেছে, একজন মহিলা ছিল, স্বামী ছাড়া মাজলুম মহিলা ছিল। এক পর্যায়ে সাদ্দাতের কর্মীরা যখন ওই মাজলুম মহিলার স্বর্ণ যখন আনতে গেল, ওই মহিলা বলতেছে, না না, তুমি আমার স্বর্ণগুলি নিও না, আমার এটাই হইল শেষ সম্বল। এবার ওই মহিলা কি করলেন, একটা বদদোয়া করছেন। কি করছেন? ওই মহিলা একটা বদদোয়া কইরা বলতেছেন, রে আল্লাহ, যেই সাদ্দাতের কর্মীরা কি করলো, আমার শেষ সম্বলটুকু, শেষ স্বর্ণটুকু নিয়ে গেল, তুমি তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে দিও না। বলেন না সুবহানাল্লাহ। ওই মহিলার বদদোয়া লাগার কারণে সাদ্দাত তার জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আজকে দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, যারা মানুষের উপরে কি করে, জুলুম করে, কি করে না বলেন? তারা দীর্ঘ 16 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম করছে, কিন্তু তারা কি করতে পারে নাই, তাদের একদম শেষ পর্যায়ে তাদের কি করতে পারে নাই, তাদের গন্তব্যের ভিতরে পৌঁছতে পারে নাই। দেখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা চিনেন নাকি বলেন? এই এদিক তাকান, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা চিনেন নাকি? দীর্ঘ 13 বছর পর্যন্ত যেই জালেমরা তাকে কারাগারের ভিতরে রেখে তাকে কি করলেন, ফাঁসি দিয়ে একদম 20 মিশ্রিত সুই দিয়ে যাকে মারা হইল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দিয়ে দিল, এই দুনিয়ার ভিতরেই দেখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শেখ হাসিনা বলছিল রাজাকার। কি বলছিল বলে? সব সময় বলতো এটা হলো একজন রাজাকার, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাজাকার বলার পরেও কি করতেন, এই যে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হয়ে গেল, এই এলাকার ভিতরে, এই পৃথিবীর ভিতরে, এই বাংলাদেশের ভিতরে 130 থেকে 170 প্লাস মানুষ তারা কি করলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য একদম অকাতরে জীবন দিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ। যাকে যেই মানুষটাকে বলতো রাজাকার, কিন্তু সেই দেলোয়ার হোসেন সাঈদীকে কি করলেন, একদম যখন তার ফাঁসির রায় হয়ে গেল, এই পৃথিবী, এই বাংলাদেশের ভিতরে 130 থেকে 70-এরও প্লাস মানুষ কি করলো, তার জন্য জীবন দিয়ে দিল। আজকে দেখেন সেই স্বৈরাচারের ফাঁসির রায় হয়ে গেল, কিন্তু মানুষ আর কি করে না, তার জন্য মরবে তো দূরের কথা, তার নিজের কর্মীরা তার জন্য তার ফাঁসির রায় শোনার পরও মিষ্টি বিতরণ করতেছে। কি করতেছে বলে?
তার ফাঁসির রায় শোনার পরে তার নিজের কর্মীরাই মিষ্টি বিতরণ করতেছে, অথচ যেই মানুষটাকে কি করছো তুমি রাজাকার বইলা বইলা চালায় দিছো মানুষের কাছে, অথচ সেই মানুষের জন্য 170+ মানুষ মৃত্যুবরণ করলো, অথচ তোমার জন্য কোনো মানুষ মৃত্যুবরণ করলো না। তোমার মৃত্যু শোনার পরে সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ বলতেছে। কি বলতেছে? আলহামদুলিল্লাহ বলতেছে। তুমি কি করছো দুনিয়ার ভিতরে? জুলুম করছো। জুলুম করার কারণে কত মায়ের বুক খালি করছো। ওই যে দেখেন ইহের ভিতরে আবু সাইদের একদম নিরপরাধ একজন মানুষকে গুলি কইরা মারছে। এই যে হাজার হাজার মানুষদেরকে গুম কইরা ফেলাইছে, হাজার হাজার আলেমদেরকে মারছে। এত আলেমদেরকে মারার কারণে হাজার হাজার মায়ের আত্মনাদ, হাজার হাজার আলেমদেরকে শাপলা চত্বরে 2013 সালে অসংখ্য অগণিত ছাত্রদেরকে গুলি কইরা পাখির মতো মৃত্যুবরণ করাইছে। পাখির মতো একদম হাজার হাজার ছাত্রদেরকে মারছে। ওই হাসিনার আদেশেই মারা হয়েছে, হাজার হাজার ছাত্রদেরকে মারা হয়েছে। আজকে দেখেন সেই হাসিনা কি করতে পারে না, বাংলাদেশের ভিতরে থাকতে পারছে তো দূরের কথা। এরকম হাজার হাজার ভিতরে এই যে পৃথিবীর ভিতরে এটা নজির হয়ে থাকবে 1000 বছর পর্যন্ত। কেন জানেন নাকি? তার কমরিতে একদম তার যত মানুষ আসলো, একদম আমলিকের গোষ্ঠী, তার যত এমপি মন্ত্রী আসলো, সমস্ত মানুষ কি করছে বলেন না? কি করছে? সমস্ত মানুষ পলায়ন করছে। হাসিনা কোনো দেশের ভিতরে আজকে তাকে রাখে নাই, শুধুমাত্র তার জামাইয়ের কাছে পাঠিয়ে দিছে। কোথায়? তার জামাইয়ের কোলে যে বৈশা আছে। এখন বাংলাদেশের সমস্ত মানুষ চায় তাকে কি করো, বাংলাদেশের ভিতরে পাঠাইয়া দাও, আমরা তাকে ফাঁসির রায় দিয়ে দিলাম, তাকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া দিব। সমস্ত মানুষ কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দিছিল, তখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য 70+ মানুষ মৃত্যুবরণ করলো। আজকে তোমার ফাঁসির রায় হয়ে গেল, কিন্তু বাংলাদেশে কোনো মানুষ তো তোমার জন্য মরবে তো দূরের কথা, অথচ তোমার ফাঁসির রায় শোনার পরে সমস্ত মানুষ খুশি হয়ে তোমার জন্য মিষ্টি বিতরণ করতেছে। দেখবেন অনেক মানুষ বলে হুজুররা রাজনীতি করে। হুজুররা কি করে? কথা কয় না। হুজুররা রাজনীতি করে। হুজুররা কেন রাজনীতি করবে? হুজুররা শুধুমাত্র মসজিদের ভিতরে থাকবে, আল্লাহর জিকির করবে, শুধুমাত্র আমাদেরকে নসিহত করবে, জান্নাত জাহান্নামের বয়ান করবে। হুজুরদের কাজই মনে হয় এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে আসার পরে শুধুমাত্র কি এরকম ভাবে দাওয়াত দিয়েছেন? তিনি রাজনীতি করেন নাই? মদিনার ভিতরে যখন 10 বছর তিনি রাজনীতি করছে কি করেন নাই বলেন? তোমরা তো আসলে রাজনীতির গুড়াই জানো না। তাহলে তোমরা তো রাজনীতির গুড়া যদি জানতা, তাহলে তোমরা কখনো বলতে পারতা না হুজুররা কেন রাজনীতি করে। হুজুররা রাজনীতি করার কারণ একটা, এটা ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা ভালো করে বুঝাই দেই, ভালো করে শুনো। হুজুররা কেন রাজনীতি করে? জিয়াউর রহমান সাহেব তিনি একজন রাজনীতিবিদ ছিলেন কি ছিলেন না বলেন? এই তার গায়ের ভিতরে কি লেখা আছে? এটা একজন রাজনীতিবিদ, তার গায়ের ভিতরে লেখা আছে। তিনি রাষ্ট্র চালাইছে, এই কারণে তাকে কি বলে? তিনি একজন রাজনীতিবিদ। শেখ হাসিনা রাষ্ট্র চালাইছে, তাকে কি বলা হয়? একজন রাজনীতিবিদ। খালেদা জিয়া রাষ্ট্র চালাইছে, তাকে বলা হয় রাজনীতিবিদ। কিন্তু এই যে জিয়াউর রহমান, এরশাদ সাহেব, তারা রাষ্ট্র চালানোর কারণে যদি রাজনীতিবিদ হয়ে যায়, কিন্তু আপনার আমার রাসূল যে রাজনীতি করছে, তিনি যে মদিনার ভিতরে যে রাজনীতি করছে, তাকে কি রাজনীতিবিদ বলা যাবে না? কথা বলে না। তাকে রাজনীতিবিদ বলা যাবে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে, এই কারণে ওখান থেকে রাজনীতির গুড়া আইছে। আমাদের নবী রাজনীতি করছে, তাহলে আলেমরা রাজনীতি করলে সমস্যা কোথায়? তোমরা রাজনীতির গুড়ায় জানো না, অথচ তোমরা বলো কি আলেমরা কেন রাজনীতি করবে। আরেকটা কথা ভালো করে মনে রাখেন, যদি আলেমরা যদি রাজনীতি না করে, তাহলে একজন মানুষ যে জাকাত দিবে, বলে বুঝছেন কথাটা? একজন মানুষ যে জাকাত দিবে, এই যে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব, কে বলেন? আল্লামা আব্দুল মালেক সাহেব, তিনি এই যে দেখবেন অসংখ্য অগণিত মানুষ আছে বাংলাদেশের ভিতরে যারা ধনী, কোটি কোটি টাকার মালিক, কি করে না? তারা জাকাত দেয় না। কি দেয় না? জাকাত দেয় না। কোটি কোটি টাকার মালিক। এই যে বাংলাদেশের ভিতরে একটা ফ্যাক্টরি বেচছে কয়েক হাজার কোটি টাকা, অন্য দেশের কাছে মাত্র 10 বছরের নিকে বেচছে কয়েক হাজার বিলিয়ন কোটি টাকা। তাহলে ওই ফ্যাক্টরির যদি জাকাত আসতো, তাহলে দেখবেন এই বাংলাদেশের ভিতরে এই যে যারা না খায়া মারা যাইতেছে, হাজার হাজার মুসাফির, হাজার হাজার গরিব মানুষ আছে, তারা আজকে ওই জাকাতটা যদি সরকার উঠাইতো, তাহলে এই গরিব মানুষ তারা মারা যাইতো না। তাহলে জাকাত উঠানোর দায়িত্ব কার বলেন? সরকারের।
কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। এই সরকার জাকাত উঠায় না। কি কারণে উঠায় না? ইসলামী রাষ্ট্র বাংলাদেশের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম নাই। ইসলাম দিয়ে বাংলাদেশ চলে? বলেন, বাংলাদেশ ইসলাম দিয়ে চলে না। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র কায়েম হইতো তাহলে ওই জাকাতটি উঠাইয়া মানুষদেরকে দিত। আজকে আব্দুল মালেক সাহেব যদি তিনি কি করেন, এই যে সাধারণ মানুষদের ভিতরে যদি কি করেন, তিনি জাকাতের কারণে তিনি মানুষদেরকে চাপ দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ তার পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই। কি নাই বলেন? পাওয়ার নাই। এই পাওয়ারটা জোগাইতে হলে আপনাকে রাজনীতি করতে হবে। কি করতে হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করছেন? মদিনার ভিতরে যারা জাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কি করছে? যুদ্ধ ঘোষণা করছে। তাদের যারা যাতে করে তারা জাকাত দেয়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাওয়ার থাকার কারণে তিনি যারা জাকাত দেয় নাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারছে। কিন্তু আব্দুল মালেক সাহেব যদি এখন চায় যে যারা জাকাত দিবে না তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবে, কিন্তু তিনি অ্যাকশন নিতে পারবে না। কেন পারবে না? কারণ তার পাওয়ার নাই। কি নাই? পাওয়ার নাই। এই পাওয়ারটা জোগাইতে হইলে রাজনীতি করতে হবে। এই কারণে আলেমরা রাজনীতি করে। আপনার দেখবেন অনেক হাজার হাজার কোটি টাকার মালিক আছে, তারা কি করে না? জাকাত দেয় না। জাকাত দিতে হইলে আলেমরা যদি আজকে ক্ষমতার মসনদে যায়, আলেমরা যদি পার্লামেন্টের ভিতরে যায়, আলেমরা যদি ক্ষমতার ভিতরে যায়, তাহলে এই যে যারা জাকাত দেয় না, আপনার মালটা জাকাত না দেওয়ার কারণে কোটি কোটি টাকা আপনার হালাল টাকা, কিন্তু জাকাত না দেওয়ার কারণে আপনার ওই কোটি কোটি টাকাই পুরোটাই হারাম হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে জাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই জাকাতটা উঠাইবে কারা? জাকাত উঠাইবে আসলে দায়িত্ব ছিল সরকারের, কিন্তু সরকার তো উঠায় না। এই কারণে যদি আলেমরা যদি রাজনীতি করে, আলেমরা যদি ক্ষমতায় যাইতে পারে, এক পর্যায়ে আলেমরা হাজার হাজার মানুষের কাছ থেকে যারা কোটি কোটি টাকার মালিক তাদের কাছ থেকে জাকাত আনবে, তাদের কাছ থেকে টাকা আনবে। টাকা এনে যখন হাজার হাজার গরিবের মাঝে যখন ভাগ করে দিবে, এই দেশের মানুষ আর গরিব থাকবে না। দেশের মানুষ এমনি শান্তিতে বসবাস করতে পারবে। ঠিক কিনা বলেন? এই কারণে আপনারা অনেকে বলে আলেমরা কেন রাজনীতি করে? আপনি তো রাজনীতির সংখ্যাই বুঝেন নাই। রাজনীতি কোথায় থেকে আসছে? টিক্সের উপর টিক্স, তার উপরে ডাবল টিক্স, তার নাম কি? পলিটিক্স। আপনি তো পলিটিক্সে রাজনীতির পলিটিক্সই বুঝেন নাই। তাহলে এই পৃথিবীর ভিতরে যত মানুষ কি করছে, যারা জুলুম করছে, জুলুম করার কারণে জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই নিজে হারাম করে দিছে। যারা জুলুম করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতর থেকে তাদেরকে ধ্বংস করে দিবে। জুলুম করে তুমি যদি চাও যে আমি আমার গন্তব্যে পৌঁছবো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকেই তোমার লেজ কাইটে দিবে। জুলুম আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না। কি করে না? জুলুম পছন্দ করে না। যারা দীর্ঘ 16 বছর পর্যন্ত হাজার হাজার আলেমদেরকে মারলো, হাজার হাজার ছাত্রদেরকে মারলো, এত মানুষের উপরে নির্যাতন করলো, জুলুম করলো, আজকে তাদের একদম নিশানাই নাই বাংলাদেশের ভিতরে। ঠিক কিনা বলে? এই কারণে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মিশরের ফেরাউন, তিনিও কি করছে? ক্ষুধা দাবি করছে, মানুষের উপরে জুলুম করছে, হাজার হাজার মায়ের বুক খালি কইরা কি করছে? তিনি তার রাষ্ট্র চালাইছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। ছেড়ে দিছে নাকি? তাকে সমুদ্রের ভিতরে কি করছে? নীল নদের ভিতরে চুবায়ে চুবায়ে মারছে। সাদ্দাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিছে, তিনি জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড় দিছে, কিন্তু তাকে ছেড়ে দেয় নাই। কি করে নাই? ছেড়ে দেয় নাই। এরকম আবু জাহেলকেও কি করে নাই? ছাড় দিছে, কিন্তু ছেড়ে দেয় নাই। এই কারণে কি করা যাবে না? মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা বললাম বুঝা এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।